আমরা দৈনিক যে খাবারগুলো খাই এই খাবারগুলো বেশিরভাগ সময় হচ্ছে আমরা বাজার থেকে কিনে আনি খাই। মানে বাজারমুখী হয়ে থাকি আমরা নিত্য নিত্য দিনের যে খাবার এই খাবারের জন্য। তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, আপনারা চাইলে কথাগুলো মেনে চললে আমি মনে করি আপনারা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। বাজারমুখী হয়ে না থেকে নিজেরা উৎপাদন করে সবজি কিভাবে খাবেন সেটা নিয়ে একটু কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কথা একটু বলি। আপনারা হয়তো ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুরের 7 মিনিট কি 8 মিনিটের একটা ভিডিওর মধ্যে উনি কীভাবে চাষবাস করে ওনার বাসার পাশে একটা খালি জায়গায়। তো ওনার মতো যদি একজন ব্যস্ত মানুষ, উনি কিন্তু এত ব্যস্ত যা আসলে আমি এখানে বলে বোঝাতে পারবো না, আপনারা সবাই কম বেশ জানেন। তো উনি এত ব্যস্ত একজন মানুষ, তারপরে উনি নিজে চাষবাস করে নিজের যে পারিবারিক চাহিদাটা খাবারের সবজি আইটেমগুলো সেগুলো নিজে উৎপাদন করে। যদি ওনার পাশাপাশি ওনার ছেলে মেয়েরা থাকে কিংবা ওনার উনি বলছে ওনার গাড়ির যে ড্রাইভার কিংবা আরও একজন লোক আছে, তো ওনার মতো ব্যস্ত একজন মানুষ যদি এই কাজটা করতে পারে, আমি কিংবা আপনি অথবা আমরা কেন পারবো না? আমরা চাইলেই কিন্তু আমরা আসলে সম্ভব, অসম্ভবের কিছু না। আমরা চাইলেই কিন্তু আমাদের যে ঘর কিংবা বাড়ি, অনেকের বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ছাদ কিংবা বারান্দার মধ্যে যে কোনো ধরনের সবজি কিন্তু চাষ করতে পারেন। তো এটা আমি কেন বলতেছি, কারণ অতীতে আপনারা সবাই কম বেশ জানেন যে অতীতে দ্রব্যমূল্যের দাম দিন দিন বাড়ছে, কমে নাই। আর বর্তমান সরকার এসে যদিও কিছুটা নিয়ন্ত্রণে আনছে, তো এটা ভবিষ্যতে কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটা আসলে আসলে প্রশ্ন সাপেক্ষ। আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস উপলক্ষে সব সময় যখন একটা জিনিসের দাম থাকে 2 টাকা, রমজান মাস আসলে কিন্তু ওই জিনিসটার দাম হয়ে যায় 5 টাকা, 3 টাকা বেড়ে যায়। তো সামনের রমজান মাসে আসলে দ্রব্যমূল্যের দাম কিভাবে বাড়বে সেটা আসলে বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। জানি না, আল্লাহ পাক ভালো জানে, আসলে এটা বলাও ঠিক হবে না অগ্রিম। তো যাদের বিল্ডিং আছে তারা চাইলে কিন্তু ছাদের মধ্যে অথবা বারান্দার মধ্যে ছোট ছোট জৌরি কিংবা ককশিটের মধ্যে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি লাগাতে পারেন। তো বিষয়গুলো আসলে অনেক কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি যে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে খাই এই সবজিগুলার প্রায় বলা চলে 80 থেকে 90% হচ্ছে ফরমালিন, বিভিন্ন ধরনের কীটনাশক দ্বারা এই গড়ে তোলা হয়েছে। এগুলা যখন চাষবাস করা হয় তখন বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়। আর যদি পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচতে হয় তাও কীটনাশক ব্যবহার করতে হয়, কিংবা শাকসবজি যদি দেখতে একটু সুন্দর দেখাচ্ছে এরকম যদি করতে হয় তারপরেও কীটনাশক ব্যবহার করতে হয়। তো এই কীটনাশক ব্যবহার করার ফলে শাকসবজি যত সুন্দরই দেখায় না কেন, যত সুন্দর আর ভালো লাগে আমাদের চোখে, কিন্তু এগুলা তার সাথে বেশি এফেক্ট করে আমাদের শরীরে যখন এটা প্রবেশ করে। আমরা যখন রান্না বান্না করে খাই এগুলা কিন্তু আমাদের অনেক শরীরের জন্য অনেক ক্ষতিকারক একটা বিষয়, অথচ আমরা এগুলো আসলে গুরুত্ব দেই না। তো আমি সবাইকে বলবো যে আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে ঘরের আশেপাশে যেখানে পারেন ছোটোখাটো হচ্ছে সবজি বাগান গড়ে তুলুন। আমি আমার এগ্রিকালচার অনেক ভিডিওর মধ্যে বলেছি যে নিজেরা নিজেদের চাহিদাগুলো পূরণ করার জন্য আপনি ছোট একটা ককশিট কিংবা ছোট একটা জৌরি কিংবা ড্রামের মধ্যে মাটি দিয়ে যে কোনো ধরনের শাক, কলমি শাক কিন্তু একদম কমন একটা জিনিস, কলমি শাক, পুঁই শাক, এই শাকগুলা কিন্তু আপনি অল্প কয়েকটা ডাঁটা লাগালে কিন্তু অ্যাভেলেবেল, মানে এগুলা বাজারে পাওয়া যায়। অল্প অল্প কটা শাক আনবেন, এনে ওগুলার ডাঁটা যদি আপনি লাগান তাহলে কিন্তু এগুলো কিন্তু ভইরা যাবে, অনেক দিন লাগবে না, অল্প কয়েকদিন ভিতরে ভইরা যাবে, মানে প্রচুর পরিমাণে হবে। তারপরে মাইরার শাক যেটা বলে, ডুল্লার শাক, তারপরে আরও অনেক ধরনের শাক আছে সবজির মধ্যে। শীতকালীন সবজি কিংবা সবসময় যে সবজিটা হয় সবজিটা চাষ করতে পারেন। আপনারা একটু চেষ্টা করে দেখেন, আসলে আমরা বাজারমুখী হয়ে পড়ে যে কটা টাকা হলে আমরা বাজার থেকে সবজি কিনে খাবো, এই জিনিসটা আসলে না করাটা আমি মনে করি আমার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিদায় আমি আসলে লাইভে আসা। মূলত আজকে একটা ভিডিও যাওয়ার কথা আমার পেজ থেকে, তো সময়ের অভাবে আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি। আগামীকালকে ইনশাল্লাহ বাংলাদেশ সময় 10টা বাজে ভিডিওটা ছাড়ার চেষ্টা আছে ইনশাল্লাহ। তো ব্যস্ততার কারণে আসলে ভিডিও ছাড়া হয় না নিয়মিত। তো যেটা বলছিলাম, শায়েখ আহমদুল্লাহ হুজুর উনি যদি এত ব্যস্ত একজন মানুষ, এত পপুলারিটি একজন মানুষ, উনি যদি পারে নিজের শাকসবজি নিজে এই চাষবাস করে নিজেরা খেতে, তো আমি আপনি কিংবা আমরা পারবো না কেন?
আমরা চাইলেই কিন্তু সম্ভব। আসলে আমাদের কাছে আসলে মেইন সমস্যা হচ্ছে অলসতা এবং অভিজ্ঞতা নাই বলে আমরা এড়িয়ে চলি। এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু এই বিভিন্নভাবে শাকসবজি নিজেরা উৎপাদন করে খায়। ফেসবুক কিংবা ইউটিউবে ঢুকলে এগুলো দেখা যায় অহরহ। তো যে যার জায়গা থেকে এই কাজগুলো একটু করুন, বিভিন্ন রকমের শাকসবজি চাষ শুরু করুন। আগামী রমজানে সবকিছুর দাম, দ্রব্যমূল্যের দাম কিংবা নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো এগুলোর দাম আমি জানি না আকাশচুম্বী হতে পারে। আর যদি সরকার যদি সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারে, হয়তো সেটা এই সাধারণ মানুষের হাতের নাগালে যে দামটা, ওই দামে খাবার কিনে খেতে পারবে। তারপরও বাজারের যে খাবারগুলো এগুলোর কিন্তু গ্যারান্টি নেই, এগুলোর কীটনাশক ব্যবহার করা হয়। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে